হ্যালো ফ্রেন্ডস, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমরা সকলেই জানি যে ডাব্লিউবিএসএসসি এসএলএসটির উপরে অনেক মামলাই কিন্তু এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে চলছে। এর আগে আমাদের চ্যানেলে একটি আপডেট দেওয়া হয়েছিল যে 2016 সালের যে ভ্যাকেন্সি, অর্থাৎ 2016 সালের ভ্যাকেন্সি বলতে আমরা জানি যে সুপ্রিম কোর্ট যখন প্যানেলটিকে ক্যান্সেল করে দেয় 2016 সালের, তখন রি এক্সামের সময় একটি ইম্পর্টেন্ট ওয়ার্ড উচ্চারণ করেছিলেন আমাদের জাস্টিস সঞ্জয় কুমার স্যার, যে অ্যাপোরসাইট পোস্টে নতুন করে এক্সাম নিতে হবে। অর্থাৎ 2016 সালে যে ভ্যাকেন্সিতে এক্সাম হয়েছিল সেই ভ্যাকেন্সিতেই নিয়োগের কথা সুপ্রিম কোর্টের জাজমেন্টে বলা হয়েছিল। অ্যাপোরসাইট ভ্যাকেন্সি, এই যে শব্দটি জাজ উচ্চারণ করেছিলেন জাজ স্যার, আর এটা আমাদের জাজমেন্ট কপিতেও লেখা আছে যে অ্যাপোরসাইট ভ্যাকেন্সি এক্স্যাক্টলি এই ওয়ার্ডের উপর বেস করে কিন্তু ক্যালকাটা হাইকোর্টে কেস হয়েছে। এই কেসটি 10 তারিখে থাকলেও সেদিন কোনো বেঞ্চ পায়নি। তো আগামী শুক্রবার অর্থাৎ 2 তারিখ এই মামলাটি জাস্টিস অমৃতা সিনহা ম্যামের এজলাসে উঠতে চলেছে। তো সেদিন জাস্টিস মহাশয় কী কী মন্তব্য করেন এবং কী কী তথ্য উঠে আসে তা আমরা একটি অন্য ভিডিওতে এ সম্পর্কে আলোচনা করব। তো এখন দেখার বিষয় যে এই যে অ্যাফোরসেড পোস্ট, যেটা 2016 সালের ভ্যাকেন্সি ছিল, সেই ভ্যাকেন্সিতেই নিয়োগের কথা বলা হয়েছিল সুপ্রিম কোর্টের ফাইনাল জাজমেন্টে। তো সেটার উপর কোনো প্রভাব পড়ে কিনা এখন সেটাই দেখার বিষয়। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ।